নমস্কার, আমি সৌমিলি। আবারও তোমাদের সঙ্গে উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের টপিক হচ্ছে যে পেশেন্ট রাইট অ্যান্ড রেসপন্সিবিলিটি, অর্থাৎ পেশেন্টের অধিকার এবং পেশেন্টের দায়িত্ব সম্বন্ধে কিছু আলোচনা করব। প্রথমেই বলে রাখি পেশেন্টের অধিকার সম্বন্ধে। তো পেশেন্টের অধিকার কি কি হতে পারে? যেমন রাইট টু ইনফরমেশন। রাইট টু ইনফরমেশন বলতে পেশেন্ট ভর্তি থাকাকালীন পেশেন্টের যা যা তথ্য, পেশেন্টের কি ট্রিটমেন্ট প্ল্যানিং, পেশেন্টের এর পরবর্তীকালে কি হবে, পেশেন্টের এখন কি ট্রিটমেন্ট চলছে, সমস্ত কিছু সম্বন্ধে পেশেন্ট তার ইনফরমেশন নিতে পারে। অবশ্যই সেটা তার রাইটস। পেশেন্টের কনসেন্ট দেওয়ার রাইট রয়েছে। ধরুন কোনো কেমোথেরাপি পেশেন্ট বা কোনো সার্জারি পেশেন্ট, তার সার্জারি হওয়ার আগে অবশ্যই তার কনসেন্ট দেওয়ার মানে অনুমতি প্রদান করার অধিকার অবশ্যই রয়েছে। আর পেশেন্টের রাইট টু কনফিডেন্সিয়ালিটি, মানে পেশেন্টের ভর্তি থাকাকালীন ধরুন কোনো টেস্ট বা কোনো রকম প্রসিডিওর চলাকালীন বা পেশেন্টের কোনো ট্রিটমেন্ট চলাকালীন গোপনীয়তা বজায় রাখার, বা পেশেন্ট চাইলে তার গোপনীয়তা বজায় রাখার জন্য আবেদনও করতে পারে যে তার কোনো কারণে কনফিডেন্ট লাগছে না বা কোনো কারণে অসুবিধা হচ্ছে, তো সেই কারণে সে তার গোপনীয়তা বজায় রাখাটাও তার অধিকার। পেশেন্ট রাইট টু অ্যাক্সেস মেডিকেল রেকর্ডস, মানে পেশেন্টের কি ট্রিটমেন্ট চললো আর চলাকালীনও সে তার মেডিকেল রেকর্ডস বা কি সমস্ত তথ্য সম্বন্ধে, ক্লিনিক্যাল তথ্য সম্বন্ধে বা অ্যাক্সেস করারও তাদের অধিকার রয়েছে। পেশেন্টের রাইট টু এমার্জেন্সি কেয়ার, ধর্ম, বর্ণ, জাতি সমস্ত কিছু নির্বিশেষে পেশেন্টের জরুরি অবস্থার চিকিৎসা নেওয়ার অধিকার অবশ্যই রয়েছে। পেশেন্টের রাইট টু সেকেন্ড ওপিনিয়ন, পেশেন্টের চিকিৎসা চলাকালীন প্রথম চিকিৎসক থেকে দ্বিতীয় চিকিৎসকের থেকে কোনো পরামর্শ নেওয়ার অবশ্যই অধিকার রয়েছে। তার জন্য যা যা টেস্টের রিপোর্টস বলুন, কেস সামারি বলুন, সমস্ত কিছু হসপিটাল থেকে নেওয়ার তাদের অধিকার রয়েছে। রাইট টু ট্রান্সপারেন্সি ইন বিলিং, পেশেন্টের অবশ্যই অধিকার রয়েছে পেশেন্টের যা বিল হচ্ছে, সেটা মেডিসিনের হোক, টেস্টের হোক, বেড চার্জেসের হোক, যে কোনো ধরনের এক্সপেন্সেসের কোনো বিলেতে অ্যাড হচ্ছে সেটা কী কারণে হচ্ছে, কী বিল, সমস্ত কিছু বুঝে নেওয়ার অধিকার অবশ্যই রয়েছে। পেশেন্টের রাইটস টু গ্রিভেন্স, মানে পেশেন্টের ধরুন চিকিৎসাধীন অবস্থায় কোনো রকম অভিযোগ থাকলো, সেই অভিযোগ করারও অধিকার পেশেন্টের রয়েছে। রাইট টু সেফ অ্যান্ড কোয়ালিটি কেয়ার, মানে পেশেন্টের ধরুন হসপিটালে ভর্তি থাকাকালীন তার অধিকার অবশ্যই রয়েছে সেফ থাকার, নিরাপদ থাকার অধিকার অবশ্যই রয়েছে, এবং নিরাপত্তা প্রদান করার দায়িত্ব আমাদের হসপিটালের দায়িত্ব, পেশেন্ট যাতে নিরাপদে থাকতে পারে। রাইট টু ডিসচার্জ, পেশেন্টের চিকিৎসা চলাকালীন বা চিকিৎসা শেষের পরে অবশ্যই সে ডিসচার্জ চাইতেও পারে, এবং ডক্টর ডিসচার্জ না দিলে সে ডামা বা লামা করেও পেশেন্ট ডিসচার্জ নিতে পারে, এটা তার অধিকার। আচ্ছা, এতক্ষণ তোমাদের পেশেন্টের অধিকার বা পেশেন্ট রাইট সম্বন্ধে বললাম। এবার বলে রাখি পেশেন্টের কিছু রেসপন্সিবিলিটিও থাকে প্রত্যেকটা হসপিটালের উপর, আর পেশেন্টের রেসপন্সিবিলিটির উপর ডিপেন্ড করছে অনেকটাই তার ট্রিটমেন্টের। কিরকম বলে রাখি, প্রোভাইডিং অ্যাকিউরেট ইনফরমেশন, মানে তোমার মেডিকেল হিস্ট্রি, কোনো চিকিৎসা শুরু হওয়ার আগে কোনো নতুন পেশেন্ট যখন হসপিটালে আসে তার হিস্ট্রি বা তার কী ধরনের সমস্যায় সে ভুগছে সমস্ত কিছু কিন্তু প্রদান করা, ডক্টরকে রাইট ইনফরমেশন দেওয়া কিন্তু রুগী বা রুগীর পরিবারের দায়িত্ব। ফলোয়িং ট্রিটমেন্ট প্ল্যান, সেই হিস্ট্রি দেখে যখন ডক্টর একটা প্ল্যান অফ ট্রিটমেন্ট, মানে কোনো প্ল্যান করলো কোনো সার্জারি বা কোনো কিছু, সেইটা ফলো করাও রুগীর দায়িত্ব, যে আমি একটা ডক্টর এইটা অ্যাডভাইস করলো সেটা ফলো হবে কি হবে না, কনসেন্ট দেওয়া সমস্ত কিছু করাও কিন্তু রুগীর দায়িত্ব। রেসপেক্টিং হেলথ কেয়ার প্রোভাইডার্স, আমরা যারা স্বাস্থ্যকর্মী এবং ডক্টর, নার্স, সমস্ত স্টাফেদের রুগীদের অবশ্যই দায়িত্ব রেসপেক্ট করা এবং ভালোভাবে কথোপকথনের মাধ্যমে তাদের সমস্যাগুলোকে মেটানোর, এটাও রুগীর একটা দায়িত্ব। আচ্ছা, ওবে দ্য হসপিটাল রুলস, হসপিটালের রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করাও অবশ্যই রুগীর দায়িত্ব। হসপিটালে একটা নন স্মোকিং জোন হয়, তো যেখানে সেখানে হসপিটালে স্মোকিং করা, থুতু ফেলা বা এই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও কি রুগীর দায়িত্ব বা রুগীর পরিবারের দায়িত্ব। তাহলেই না পরবর্তীকালে আপনি বা আপনার পরিবার আবার আসবেন হসপিটালেতে, কারণ হসপিটাল প্রিমাইসিস বা হসপিটাল সারাউন্ডিংস পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও কিন্তু রুগীর দায়িত্বের মধ্যেই পড়ে। টেকিং কেয়ার অফ পার্সোনাল বিলঙ্গিংস, রুগী হসপিটালে এলো, তার সঙ্গে কোনো রকম দামি জিনিস থাকলো, সোনার কোনো জিনিস থাকলো বা কোনো রকম অর্নামেন্টস থাকলো, সেটা যদিও হসপিটালেতে অ্যালাউ হয় না, কিন্তু যদি কোনো কারণে থাকে সেটাও নিরাপদে রাখা, সেটাও কিন্তু রুগীর দায়িত্বের মধ্যেই পড়ে, সেটার জন্য কিন্তু হসপিটাল দায়ী থাকে না।
আচ্ছা, রিপোর্টিং আনসেফ কন্ডিশন মানে তুমি চিকিৎসাধীন অবস্থায় যদি পেশেন্টের কোনোভাবে আনসেফ মনে হয় যে নিরাপদ সে নয়, সেটাও হসপিটাল স্টাফকে, ডক্টর, নার্স বা যে কোনো স্বাস্থ্যকর্মীকে রিপোর্টিং করা অবশ্যই রুগীর দায়িত্ব, যে আমি কোনো কারণে সেফ ফিল করছি না বা আমার এটার কারণে অসুবিধা হচ্ছে, সেটাও রিপোর্টিং করা কিন্তু রুগীরই দায়িত্ব। আচ্ছা, ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি, তার যে চিকিৎসা চলাকালীন যা এক্সপেন্সেস হচ্ছে বা বিল হচ্ছে সেটা জেনে নিয়ে অবশ্যই পেমেন্ট করা এবং স্মুথলি সেটার বিষয়ে ট্রান্সপারেন্সি রাখাটাও রুগীর, হসপিটালের যেরকম দায়িত্ব, তারা যেন ঠিক সময় ঠিক বিলটা বিলিংয়েতে পেমেন্ট করে দেয়, এটাও একটা রুগীর দায়িত্বের মধ্যেই পড়ে। আমি ছোট করে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। এছাড়াও যদি তোমাদের কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আজকে এই পর্যন্তই। নমস্কার।